পাকিস্তানি গুপ্তচর হিসেবে কাজ করার জন্য ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা সংস্থার হাতে গ্রেপ্তার জ্যোতি মালহোত্রা। আর এই জ্যোতি মালহোত্রার ভিডিও ব্লগের সূত্র ধরেই যেটা জানা যাচ্ছে, লিলুয়ার বাসিন্দা ইউটিউবার মোহিত সিং এর বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন জ্যোতি। গত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ বেলুড়ের একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দিয়েছিলেন এই জ্যোতি মালহোত্রা। এই বিয়ে বাড়িতে আসার জন্য রাজধানী এক্সপ্রেসে চড়ে দিল্লি থেকে শিয়ালদা স্টেশনে পৌঁছন। স্টেশনের সামনে দাঁড়িয়ে ব্লগে হলুদ ট্যাক্সি দেখান এবং হলুদ ট্যাক্সি চড়ে কলকাতার পথে ঘোরার ইচ্ছা প্রকাশও করেছিলেন জ্যোতি। শুধু তাই নয়, ব্যারাকপুরের জনপ্রিয় বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানিও খান তিনি। লোকাল ট্রেনেও চড়েন, সে কথা নিজেই ব্লগে জানান জ্যোতি। তার ব্লগে হাওড়া ও দমদম স্টেশন, হাওড়া ব্রিজ, বালি ব্রিজ, দামোদর ব্রিজের ছবি দেখা গিয়েছে। বরানগর মেট্রো ধরে দক্ষিণেশ্বর মন্দিরেও গিয়েছিলেন জ্যোতি। নদিয়ার গেদে সীমান্তর ছবিও দেখা গিয়েছে ব্লগে। ভুটান যাওয়ার পথে সেবক রোড হয়ে করোনেশন ব্রিজেও গিয়েছিলেন। জানা গিয়েছে একবার নয়, কমপক্ষে 4 বার কলকাতায় আসে সে, আর তারপরই পাড়ি দেয় পাকিস্তানে। প্রশ্ন উঠছে, এই মোহিত সিং কে? তার সঙ্গে জ্যোতির কি সম্পর্ক? গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ। একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানের ছবি আপনাদের দেখাচ্ছি। এই বিয়ে বাড়ির অনুষ্ঠানেই যোগ দিতে এসেছিলেন জ্যোতি মালহোত্রা। তবে মোহিতের বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করলেও কেউ দরজা খুলতে চাননি এবং আশপাশের প্রতিবেশীরা জানাচ্ছেন যে তারা 3 বছর হলো এখানে নতুন বাড়ি নিয়ে এসেছেন এবং মোহিত পেশাদার ইউটিউবার হিসেবে পরিচিত। এই সেই আবাসন যেখানে মোহিত থাকেন বলে জানতে পারা গিয়েছে হাওড়ার লিলুয়ায়। তবে মোহিতের সঙ্গে যোগাযোগ করেও কিন্তু সেটা করে ওঠা যায়নি। স্থানীয় বাসিন্দারা, যারা ওই এলাকার মানুষ, তারা কি বলছেন এ বিষয়ে শুনুন। মোহিত সিং ওকে চেনো তুমি? হ্যাঁ, দিল্লি। কেমন লোক? হ্যাঁ, কেমন লোক? কথাবার্তা হয়েছে? আমি আসি ওই যে দিল্লি, ওর মায়ের মাথে দিয়ে ওর নামের ভাই কিছু ইয়ে আছে নাকি করে জানো? না, আমি তা বলতে কিছু আমি জানি না। আমি খালি দিন দিই ওর মাকে। আজকে খুললো না ঘর? আজকে খুললো না মানে কোথাও গেছে, স্কুলে যাচ্ছে। স্কুলে আমার সহকর্মী বৈদ্যনাথ ঝা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। ইউটিউবার জ্যোতি মালহোত্রা ইউটিউবার ব্লগ হিসাবে বিভিন্ন জায়গা ঘুরে ব্লগ তৈরি করেছেন ও ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা সংস্থার হাতে গ্রেপ্তার রয়েছেন। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে ও সেইখানে তিনি স্বীকারও করেছেন যে তিনি পাকিস্তান হয়ে এমনটাই বেশ কিছু তথ্য গোপন হিসাবে সে পাচার করেছেন। কিন্তু এইবার একটা যোগসূত্র হাওড়া উঠে আসছে জ্যোতি মালহোত্রা যে ইউটিউবার ব্লগার, তিনি গত 7 ফেব্রুয়ারি হাওড়া লিলুয়ায় একটি বিয়ে বাড়ি অনুষ্ঠানে আসেন। সেইখানে মোহিত সিং বলে একজন ইউটিউবার তার বিয়ে অনুষ্ঠানে। কিন্তু সেইখানে প্রশ্ন উঠছে যে এইবার যে জ্যোতি মালহোত্রা ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা সংস্থার হাতে গ্রেপ্তার রয়েছেন, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেইখানে এই মোহিত সিং যে হাওড়া লিলুয়ার বাসিন্দা, তার কি সম্পর্ক বা কি ধরনের তার সঙ্গে যোগসূত্র রয়েছে। যেটা জানা যাচ্ছে যে জ্যোতি মালহোত্রা যখন তিনি হাওড়া আসেন, সেই সময় একাধিক জায়গা তিনি ব্লগ তৈরি করেছিলেন ও সেটা নিজের যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে পোস্টও করেছেন। কিন্তু তার কি এইখানে আসারটাও কি কোনো রকম একটা গোপন তথ্য পাকিস্তানের যে রয়েছে সেখানে কি পৌঁছে দেওয়ার একটা ছক ছিল, নাকি অন্য কিছু? এর সঙ্গে মোহিত সিং যে রয়েছে ইউটিউবার, হাওড়ার বাসিন্দা লিলুয়ার, তার কি সম্পর্ক, তার সে নাকি ওর সঙ্গে কি হিসাবে যোগাযোগ রয়েছে সেটাও তদন্তের বিষয় রয়েছে। কিন্তু ইতিমধ্যেই এখনও পর্যন্ত মোহিত সিংয়ের কাছে কোনো রকম কোনো নিরাপত্তা সংস্থার সদস্য বা কোনো আধিকারিকরা এসে পৌঁছাননি। কিন্তু নিরাপত্তার সংস্থার যে রাডার রয়েছে, সেই রাডারে মোহিত সিংয়ের নাম রয়েছে, তিনিও তাদের রাডারে রয়েছেন। তাকে হয়তো জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। কিন্তু যখন মোহিত সিংয়ের বাড়িতে পৌঁছানো হয়, তার বাড়ির যখন দরজা নাড়া হয় কিন্তু কোনো রকম কোনো সাড়া পাওয়া যায়নি। তার বাড়ির লোকজন কেউ কথা বলতে চাননি, এমনকি দরজাও খুলতে চাননি। পাড়া প্রতিবেশীরা যেটা জানিয়েছেন যে ইউটিউবার মোহিত সিং সে এলাকায় ইউটিউবার ব্লগার হিসাবে পরিচিত রয়েছে। প্রায়
2.5 থেকে 3 বছর আগে লিলুয়া এইখান এসে বসবাস করছেন, কিন্তু এলাকার মধ্যে সে ইউটিউবার ব্লগার হিসাবে পরিচিত রয়েছেন ও বিভিন্ন জায়গায় সে ইউটিউবে ব্লগ তৈরি করে পোস্ট করতেন। কিন্তু তার যে জ্যোতি মালহোত্রার যে ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছেন, তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেটাও তারা জানতে পারছেন না। কিন্তু এইবার তারা যখন এটা দেখতে পেয়েছেন বা জানতে পারছেন, তখন তারাও একটা চিন্তার মধ্যে রয়েছেন বা তারা জানার ইচ্ছুক যে তার সঙ্গে কি ধরনের সম্পর্ক, একটা কি ইউটিউবার হিসাবে সম্পর্ক, নাকি হাওড়া কলকাতা সহ একাধিক যে গোপন তথ্যগুলো ছিল সেইগুলো এর মারফত যে মোহিত সিং রয়েছে, মোহিত সিং মারফত জ্যোতি মালহোত্রা পাকিস্তানের হাতে পাচার করতেন না তাদের কাছে পৌঁছে দিতেন। সমস্ত গোটা ঘটনা তদন্তর বিষয় রয়েছে। রাডারে রয়েছেন মোহিত সিংও। জ্যোতি মালহোত্রার ইউটিউবার ব্লগার হিসাবে তার সঙ্গে যোগ সম্পর্ক কি রয়েছে, সেই যোগ সংযোগ খতিয়ে দেখার চেষ্টা চালানো হবে। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে মোহিত সিংকেও জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। তিনিও জ্যোতি মালহোত্রার যে জাতীয় নিরাপত্তা সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন, তার রাডারে রয়েছেন। জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তারের পরই তার বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। সবথেকে আশ্চর্য জিনিস কি জানেন, এই জ্যোতি মালহোত্রাকে যখন জেরা করা হচ্ছে তখন এই জ্যোতি মালহোত্রা বলছে আমার কোনো অনুশোচনা নেই, সে যা করেছে সেটা নাকি তার ফ্রিডম অফ স্পিচ এবং তাতে বাধা দেওয়া যায় না। একবার ভাবুন, ভারতের গোপন তথ্য, ভারতের বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ স্থানের বিভিন্ন ইনফরমেশন পাকিস্তানের আইএসআই এর হাতে তুলে দিচ্ছে এই জ্যোতি, তারপরেও সে বলছে যে এটা তার ফ্রিডম অফ স্পিচ। খুব আশ্চর্যের বিষয় হচ্ছে এটা যে সমস্ত ইউটিউবাররা এই মুহূর্তে বর্তমানে ডিজিটাল যুগে ইউটিউবারের ছড়াছড়ি, কোনো একজন ইউটিউবার এই জ্যোতি মালহোত্রার মতো তারও তো সেই ফ্রিডম অফ স্পিচ রয়েছে। সে নিজের ফোনটা বের করে যে ভিডিও করছে, যে ভ্লগটা বানাচ্ছে, সেটা তো বলার অধিকার তার রয়েছে। আমাদের সংবিধান সেই অধিকার তাকে দিয়েছে। কিন্তু সেই ফ্রিডম অফ স্পিচের যে অধিকারের ক্ষমতা বলে সেই ব্যক্তি, সেই ইউটিউবার যদি আমাদের দেশদ্রোহিতা করে, ভারতের বিরুদ্ধেই ষড়যন্ত্রের প্লট তৈরি করে, ভারতের গুরুত্বপূর্ণ জায়গার ইনফরমেশন যদি আইএসআই এর কাছে দিয়ে দেয় টাকার বিনিময়, কারি টাকার বিনিময়, তাহলে কি সেটা ফ্রিডম অফ স্পিচ বলে? নাকি তার বিরুদ্ধে ইউএপিএ আনা উচিত, দেশদ্রোহিতার যে আইন সেই আইন আনা উচিত? স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে এবং এই জায়গা থেকে ইউটিউবারদের বা ইনফ্লুয়েন্সারদের যে ভ্লগিং বা তাদের যে কাজ, তার উপর নিয়ন্ত্রণ আনারও দাবি তুলছেন কোনো মহল থেকে কেউ। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।